গুড মর্নিং সবাইকে সুপ্রভাত। তো আজকে হচ্ছে বুধবার আর সকাল বাজে এখন 7:30টার মতো। তো আজকে সকালবেলায় এই যে চিয়া সিডটা রাত্রে যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখনও খাওয়া হয়নি। তো রান্না মোটামুটি করছি, তো তার মধ্যে চিয়া সিডটা গরম জল করে খেয়ে নিলাম। এখন একটু ফাঁকে ফুঁকে শরীরের যত্ন করতে হচ্ছে, না হলে দেখছি হচ্ছে না, কারণ প্রত্যেক দিনই আমার একই রুটিন। তো তার ফাঁকেই একটু শরীরের যত্ন করা খুব দরকার আমাদের। যেটা একদম ম্যাথ প্রজেক্ট ভরে নে। 8টা বেজে গেছে। ব্যাগ ভরা হয়ে গেছে। টিফিন বক্স ভরেছিস? জল? আজকে দেখ কি সুন্দর ফুল ফুটেছে, একদম 2টো জবা ফুল ফুটেছে। 9:15 হয়ে গেল, বাড়িতেই। ব্যাগ নিয়ে আয়। আই কার্ড কই? ও বাইরে আছে আই কার্ড। কি করে বিশ্বাস করাবো বল তোকে? উপরে যতটা তাড়াহুড়ো করে নেমে আসি, তারপরে নিচে এলে মনে হয় শান্তি। বাস তো আর পালাতে পারবে না, যেহেতু আমরা চলে এসেছি, কিন্তু ওপর থেকে খুব তাড়াহুড়ো করে নামিয়েতে নেমে আসি। তারপরে দেখো সকালবেলায় দুজনে মিলে একটু জল খাবার খেয়ে নিলাম। আর যে পুজো হয়েছিল, পুজোর সব জিনিসগুলো যেগুলো জলে দেবো সেইগুলো নিয়েই যাওয়া হয় না, কারণ ওর বাবা না থাকলে তো আর আমি যাই না একা একা। তো এগুলো গঙ্গাতে সব নিয়ে যেতে হবে, যেহেতু আজকে ওর বাবা বাড়িতে আছে। তো আমি বললাম চলো তাহলে আজকে গিয়ে দিয়ে চলে আসি। তো মোটর সাইকেলটাও বের করছে, আর আমি দেখো নিচে সব নামিয়ে নিয়ে এসেছি। তখন গাড়িতে বসে গেলাম, মাঝখানে বালতিটা বসিয়ে নিলাম আর চলে গেলাম। এক বালতি জিনিস হয়েছে, জল হয়েছে। এত না হলেও একাই যেত, কিন্তু যেহেতু অনেকগুলো হয়ে গেছে জিনিস, তো দেখলাম যে শান্তিভাবে আমার হবে না। তো আমি একটু যাই, তাহলে ভালোভাবে দিয়ে আসা হবে জলে। ও কোনটা ফেলবে না। তো অনেক হয়ে গেছে, ও নিয়ে যেতেও অসুবিধা হবে মোটর সাইকেলে। তা আমি চলে এলাম। এদিকে রান্না আমার হয়নি। গুনগুনকে তাড়াহুড়ো করে একটা মাছ ভেজে দিয়েছিলাম, ডাল আলু সিদ্ধ, এগুলো খেয়ে গুনগুন চলে গেল। তারপরে দেখো গঙ্গা এসেছি। তো এই মাসে বলে যে ভাদ্র মাসের জলে পুজো হয় না, তো জল নিয়ে যেতেও হয় না। তো এরকমই শুনলাম। তো আবার দিদিকে ফোন করলাম, দিদি বললো জল আনা যাবে, কিন্তু সেই জলে কোনো পুজো টুজো হবে না, তুই জল নিয়ে আসবি বিসর্জন করার পরে। আমরা জানি যে ঘট বিসর্জন করলে ঘটে করে যে ওখানেই জল ঘট বিসর্জন করি, পুকুরে হোক গঙ্গায় হোক, সেখান থেকে একটু জল নিয়ে আসতে হয়। তো অন্যান্য মাস হলে তোমার বালতিতে করে 8 বালতি জল নিয়ে নিতাম, আমার অনেক জল কাজে লাগতো। কিন্তু যদি এই জল আমার কাজে লাগবে না, তাই অত জল দিব না। আমি ওই ঘটিতে করে, যেটা আমি ঘট করেছিলাম আর কি, সেই ঘটে করে। আর এই জল কাজে লাগলেও বেশি নেওয়া যাবে না, কারণ কি বলবো, পুরো মনে হচ্ছে মাটিগুলা জল। আর আমি তো নামিনি, ধরো একদম সামনেটা পুরো জল, একদম কাদা কাদা। তো দেখো জল দেওয়া হয়ে গেল, আর আমরা বাজারের মধ্যে দিয়ে চলে আসছি। তো টুকটাক একটু বাজারও স্নান করে চলে এলাম। আর গঙ্গা গেছিলাম সব ফুল টুল বিসর্জন করতে, তো দিয়ে এলাম সেগুলো গঙ্গাতে। এসে একদম স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে আজ একটু কাজ আছে। ঠাকুর ঘরে ঠাকুরগুলো একটু ভালো করে গুছিয়ে পরিষ্কার করে রাখবো, তারপরে পুজো দেবো। তো দেখতে থাকো ভিডিওটা। পুজোর আগেও পরিষ্কার করেছিলাম ঠাকুর ঘর, তারপরে পুজোর পরেও দেখো অনেক পরিষ্কার করতে হয়। কি বলবো, একটু সরিয়ে টরিয়ে একবারে পরিষ্কার করে নিচ্ছি। দুর্গা পুজোর আগে আর পরিষ্কার করব না, সামনাসামনি করব, কিন্তু ঠাকুর নড়িয়ে আর সেরকমই পরিষ্কার করব না। তো আজকে দেখলাম যে আজকেই করে নিই, কারণ আজকে সব তোলা পাড়া হয়েছে। তো নতুন সব আবার জিনিস পারবো। আর পুজোর আগেও ঠিক এইভাবেই পরিষ্কার করলাম। তো তখন সরায়নি সিংহাসনগুলো। তো আজকে সিংহাসনগুলো সরিয়ে, আর ভেতরে জানো তো অনেকটা নোংরা চলে যায়, প্রত্যেক দিন যতটা হাত যায় করি, কিন্তু যেহেতু সিংহাসনটা বড়, তো অত দূর হাত পৌঁছায় না, ভেতর দিকে প্রচুর নোংরা। তারপরে দেখো রুই মাছ এনে রেখেছিলো, ধুয়ে লবণ হলুদ মাখিয়েই তো গঙ্গা গেছিলাম। এসে আর আমি ঠাকুর ঘরে এত টাইম লাগলো, আমি তো করতেই পারলাম না। তোর বাবা রুই মাছটা রান্না করলো, আর আমি একটু ভিডিও করেছি যখন রুই মাছটা ফুটছিল। একদম অন্যরকমভাবে পোস্ত দিয়ে রান্না করলো, খুব ভালো হয়েছিল রান্নাটা। আর পরে আর আমি পুজো করে এসে দেখলাম যে 2টো মাথায় রেখে দিয়েছে, তো মুগ ডাল দিয়ে মাথাটা করে নিলাম। তো দুটোরই। তারপরে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো বিকেল থেকে আর ভিডিও করিনি, বিকেল থেকে না দুপুর থেকে আর ভিডিও করা হয়নি। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে দিলাম। আর এখন গুনগুনের স্যার এসেছে, তো এখন একটু রান্না করে ঢুকে চা করতে হবে। আর দুপুর থেকে দুধটা গরম করা হয়নি,
তো দুধটা গরম করতে হবে। তো দেখো কিচেনে ঢুকে গেছি। আর আমি একটু আজকে বাজার যাব, একটু দরকার আছে। তো স্যারকে চাটা করে দেবো, আমরাও একটু চা খাবো, দিয়ে বাজার যাব। আর এদিকে তো বৃষ্টি মানে কোনো ঠিক নেই, তখনই পড়ছিল না, এখনই আবার পড়ছে। তো বৃষ্টিটাও থামুক চা করতে করতে, তো তারপরেই যাব বাজার। তো দেখো স্যারের জন্য একটু দুধ চা বসিয়েছি। তো আমরা তো দুধ চা খাই না, তো আগে আমাদের জন্য একটু লিকার চা করে নিলাম, তারপরে স্যারের জন্য চা বসালাম। তো চাটা এখন ছেঁকে স্যারকে দিয়ে আসি। আর এখন জানো তো শুরু হয়ে গেছে মোটামুটি এখানে পুজোর বাজার, কেবল আমাদেরই শুরু হয়নি। তোমরা কে কেমনভাবে পুজোর বাজার করছো, কোথায় করছো, কীরকমভাবে? হ্যাঁ 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 হ্যাঁ, তাই হবে। তো কথা বলছিল, তাই কথা বলতে বলতে আবার ওকে একটু কথা বললাম। তো দেখো পুজোর বাজারের কথা বলছি, তো যাবো একবার, তো দেখবো কীরকম কী স্টক এসেছে বাজারে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর গুনগুন আমাকে পড়ছে আর পাশ দিয়ে দিয়ে দেখছে যে মা কোথায় যাবে। আমি কিন্তু বাজার মানে ডাইনিংয়ে বেশি যাচ্ছি না, কারণ ও ঘর থেকে দেখে নেবে, আর ওকে তো নিয়ে যাবো না, কারণ ও পড়ছে। আর পড়ে উঠে আবার স্কুলের পড়াশোনা করবে, তার জন্য দেখো আমি চলে এসেছি বাজারে। তো এটা আমাদের ফ্ল্যাটের নিচটা আর কি। তো দেখো বাজার থেকে চলেও এলাম, আর একটু দেখে এলাম, বললাম তো তোমাদেরকে। তো এই দেখো আসার সময় দেখলাম জিলিপি ভাসছে, অনেক দিন জিলিপি খাওয়া হয়নি, তাই এনেই গোপুসোনাকে একটা ভোগ দিয়েছি। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, গোপুসোনার স্বয়ং দিব, টাটা।